শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও এই তিনটা মিলে ঠিক করে আপনার ভিডিওতে কতটা আলো থাকবে এবং আপনার ভিডিওটা কত বেশি ক্লিন হবে। আজকে আমরা কথা বলবো এই ট্রায়াঙ্গেলের তৃতীয় এলিমেন্ট আইএসও নিয়ে। সিম্পল ভাষায় আইএসও হলো আপনার ক্যামেরার সেন্সরের গেইন বা সেন্সিটিভিটি। ধরুন আপনার চোখ অন্ধকারে কিছুই দেখছে না, একটু পরে ধীরে ধীরে আপনার চোখ অ্যাডজাস্ট করে নেবে এবং অন্ধকারেও আপনি দেখা শুরু করবেন। ক্যামেরার আইএসও বাড়ালে ঠিক এরকমই হয়, সেন্সর অন্ধকারেও বেশি ডিটেলস দেখতে পায়। বাট দেয়ার ইজ এ ক্যাচ। লো আইএসও যেরকম 100 বা 200 রাখলে ক্লিন নয়েজ ফ্রি ভিডিও পাওয়া যায়, তবে আইএসও ইনক্রিজ করে যেরকম আপনি যদি 1600 কিংবা 3200 বা তার বেশি রাখেন, আপনার ভিডিওতে আলোর সমস্যা ঠিকই সলভ হবে, তার সাথে সাথে ভিডিওতে গ্রেইন এবং নয়েজ অ্যাড হবে। তাহলে করবেনটা কি? দিনের বেলা আপনি যখন প্রচুর আলোতে ব্রাইট কন্ডিশনে শ্যুট করবেন তখন আইএসও 100 থেকে 400-র ভিতরে সেট করুন, এবং ইনডোর ইভেন্টে আপনি যখন ভিডিও করছেন বা ব্লগ করছেন তখন শাটার আর অ্যাপারচার দিয়ে আপনার ভিডিওর যে এক্সপোজার রয়েছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যখন একান্তই পারছেন না তখন আপনার আইএসও ইনক্রিজ করতে পারেন। এমন লেভেল পর্যন্ত আপনি ইনক্রিজ করবেন যাতে করে নয়েজটা অ্যাকসেপ্টেবল থাকে কিন্তু সাবজেক্ট বোঝা যায়। একদম অনেক বেশি আইএসও ইনক্রিজ করে ফেললে সেই ভিডিও কিন্তু ব্যবহার করা যাবে না। একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র আইএসও বাড়িয়েই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন না, বরং শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও এই তিনটাকে ব্যালেন্স করে ডিসাইড করবেন আপনার ফ্রেম কতটা ব্রাইট হবে আর কতটা ক্লিন থাকবে। এরকম আরও ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব তো মাস্ট।